এই চৌধুরী বাড়ির লোকজন আছে আমাকে যেভাবে অপমান করে গেল, এই কথাগুলি খুনকার সাহেবের না কই পারে আমার শরীরের মধ্যে তো অস্থির ঠেকতেছে রে মেরু। গোলাপ জান, আমার এই শেষ সময় তুমি আসলে গোলাপ জান। কি লো হাসতেছ কে তুই? হাসতেছি কে বুঝিস নাই? তোরা হাউস দেখে হাসতেছি কে রে? বাল্য স্মৃতি নিয়ে বই লিখে ফেলাবো। বাল্য স্মৃতি বারণ করিস তো পারিস? আমি 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 আমিও তো তোকে এই কথাই কবের চাচ্ছিলাম রে মেরু। শূন্য সিংহাসনের কাছে আর্জি করে মনের আকুতিটা মেটেছে, কিন্তু অ্যাকশনের হুকুম তো পাচ্ছি নি রে মেরু। এ মেজো ভাই, তুই কিন্তু খুব তাড়ামো করতেছু। আরে নেতা হবার লাগলি তো একটা যোগ্যতার দরকার আছে, তাই না? ওয়ের মতো একটা হট করে মাথা খারাপ চাংরা কি করে তোমরা নেতা হবার সেটা আমি বুঝি নে। তুই আর নেতা হওয়ার কোনো যোগ্যতা আছে রে? তোমার কথা মতো ওই খুনকারের গিবদ নিয়ে আমরা গান করে বেড়াবো, আর তার লোকজন এসে আমার মাথায় বাড়ি দিই। আজারে গায়ে পুড়িয়ে এই মানুষের শত্রু হওয়ার কোনো মানে আছে? পরাজয়ের গ্লানি বহন করে বেড়াইবার পারতেছি না, সেই জন্যই তোমাদের সাথে কথাটা নিয়ে আলোচনা। এই জরু ভাই ঠিক কথাই কইছে। চৌধুরীর কোনো বেটা না থাকি বারবার ডিফিট দিয়ে যাচ্ছে, আর খুনকার বাড়ির তিনটে যুবরাজ থাকতে আমরা চায় চায় দেখবো, এটা তো সহ্য হচ্ছে না দাঁড়া সোজা। খুনকার বাড়ির যুবরাজ তো গুনতি 3 রে, কিন্তু কামের হিসেবে ধরতে গেলে তো বড় জোর 1.5। তোর অঙ্কটা আমি ঠিক বুঝলাম না রে সুজা। বড় বাইক যদি তুই মাইনাস করিস তালি পরে তো 2 কেন থাকে, তাই না জরুরি কাকা? কিছু মনে করিস না রে মেজো ভাই, তোর যে সাহসের অবস্থা আর মাথায় বুদ্ধি শুদ্ধি, তাতে করে পুরোপুরি একটা সোলজার হিসেবে তোকে আমি গোনা ধরতে পারতেছি না বলে দুঃখিত। তালি পরে আমি আর আলোচনায় বসে থাকি কিসের জন্য? খুন কারবারির সোলজার মাত্র একজন, এক তখন দেহের। দাঁড়া 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 ভাসতে, দাঁড়া দাঁড়া ভাসতে। না না, এই ক্রিটিক্যাল মুহূর্তে, ক্রিটিক্যাল সময়ে নিজে ঘরের মধ্যে উত্তেজনা করা চলবি না। সব সমস্যার সমাধান বসো বসো বাবু, সব সমস্যার সমাধান নিজে ঘরে আলোচনার মাধ্যমে করতে হবে। বসো বাবু বসো। আরে বসো না। আরে বসো তো। আরে জরু ভাই ঠিক কথাই কইছে, বুঝছো? এই আমার ঘরে একটা নেতার খুব প্রয়োজন। এই ক্রাইসিসের মধ্যে যদি এরকম করা যায় তাহলে তো হবি না, নিজে করে একটা সমাধান করা লাগবে না রে জরু ভাই? সমাধান করা লাগবে। আমি রশি, আমি রেজা, আমি হারুন, আমি রেজা, আমি হারুন, হারুন, হারুন। কথাটা কি আপনি শুরু করবেন চৌধুরী সাহেব, নাকি আমি প্রাথমিক আলোচনাটা সারি তারপর আপনি ফিনিশিং দিয়ে? এই ছোটখাটো সব বিষয়ে চৌধুরী সাহেব কেন কথা বলতে যাইবে রে রশি? চৌধুরী সাহেব তো খালি সিদ্ধান্ত দিয়া যাইবে না। এই পালার সাহেব বন্দনা বড় হয়ে গেল তো সমস্যা। আরে কোনো সমস্যা নাই, বন্দনা শেষ, এখন আমরা মূল আলোচনায় আসি। তোমাকে যেই যে আমরা দাওয়াত করে নিয়ে আইছি, এটা বিশেষ কারণে। কারণটা হইতেছে একটা মহৎ কারণ আছে। শোনো, কারণটা তোমাদের কাছে যত মহৎই হোক, আমার কিন্তু এখানে একটা কথা আছে। তোমাদের এই কাঙালি ভোজের ভাত কিন্তু আমি খাবো না, ওরা খালি নিজে মিসকিন মিসকিন মনে হয়। আরে ভাই, খাওয়া দাওয়ার প্রোগ্রাম তো বন্ধ হয়ে গেছে, অন্নদান প্রোগ্রামে আমরা উইন হয়েছি। হ্যাঁ, কথা সত্য। এখন নতুন দিন, নতুন প্রোগ্রাম, আর এই প্রোগ্রামের লাইগা তোমাকে সহযোগিতা চৌধুরী সাহেবের একান্ত জরুরি। তোদের কথার ভাব দেখে কিন্তু আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে। ঠিক কথাই কইছেন চৌধুরী সাহেব, পুরি একটা ফিতে শেষ হয়ে গেল, এতে কথা শুরুই হলে না। এই তো পয়েন্টে চলে আইছেন, খালি কথা কলি তো হবি না, সিরা যাতে মানুষ ক্যাচ করবার পারে তার জন্য ভূমিকারও দরকার আছে। তোদের ভূমিকা শেষ হলে আমার খবর দিস। ভূমিকা শেষ চৌধুরী সাহেব, প্লিজ বসেন বসেন, আপনি বসেন। চৌধুরী সাহেবের পক্ষ হইতে তোমাকে বোলানোর মহৎ উদ্দেশ্য হইতেছে তোমাকে গান বান্দা লাগবে।
ভাইস্তে দাঁড়া, ও ভাইস্তে কাছে আসো। আরে এইরকম একটা গুরুত্বপূর্ণ সময় এরকম ফাঁকে থাকলে তো চলবি না রে, কাছে আসো। ঝরু ভাই ঠিক কথাই কয়েছে, আমরা এখন খুব একটা ক্রিটিক্যাল সময়ের মধ্যে আছি। যেভাবেই হোক জরুরি ভিত্তিতে আমাদের একজন নেতা প্রয়োজন না রে ভাই? নেতা প্রয়োজন। নেতা তো ঠিক করাই আছে, ওই যে দেখা যাচ্ছে 3 ফুট নেতা, যাও ওনাকে নিয়ে গিয়ে গদিত বসা দেওকে যাও। আরে গদিত বসা দিলি তো দেওয়াই যায়, কিন্তু সকলের মতামতের ভিত্তিতে দিলি সেটাই তো ভালো হয়। আমি ওয়েক সমর্থন দিবার পারলাম না। এ মেজো ভাই, তুই কিন্তু খুব তাড়ামো করতেছু। আরে নেতা হবার লাগলে তো একটা যোগ্যতার দরকার আছে, তাই না? আচ্ছা ঠিক আছে, যা, চেহারা ফিগারের কথা বাদই দিলাম, কিন্তু এই খুন কারবারের সবচেয়ে শিক্ষিত ছেলে কিডা? এই ছোট মেরু কাকা, কথা কছ যে সবচেয়ে শিক্ষিত ছেলে কিডা? তালিবারের নেতা কার হওয়া উচিত? চেহারা ফিগারের কথা বাদ দিচ্ছি কিসের জন্য? আয় আমার পাশে খাড়া হ, দেখি তোর চেহারা এবং ফিগার নিয়ে আমার পাশে টিকবার পারছ কিনা। এই ধরি মেরু কাকা, কথা করতে কিসের জন্য? উত্তেজনা করে না। নিজে মনে করে উত্তম কুমার ভাবতেছো, আর সবকিছু বাদই দিলাম। এই যে গায়ের কালার দেখ, দেখেছিস? হ্যাঁ, আমার গায়ের রঙের সাথে তো তুই টিকতে পারবো না, এক চান্স আউট হয়ে যাবো। তোর তো নিজস্ব কোনো রং নাই রে, তুই না কালা না ফর্সা। আর আমার যে গায়ের রং, ছোটবেলা আমার দাদি কি করে ডাকতো তুই জানিস? কি? কালামানিক করে ডাকতো। এই ধরে মেরে কাকা, কথা হচ্ছে না কিসের জন্য? ওয়ের মতো একটা হট করে মাথা খারাপ চ্যাংরা কি করে তোমরা নেতা হবার সেটা আমি বুঝি নেই। তুই আর নেতা হওয়ার কোনো যোগ্যতা আছে রে? দেখ মেজো ভাই, তুই কিন্তু আমার মেজাজ খারাপ করে দিচ্ছিস। এই আমি যদি হটকারী হতাম তাহলে বাড়ি কি ওই চৌধুরী বাড়ি ডিবিট দিতে পারতাম। এই মেজো কাকা, এই ছোট কাকা, তোর কথা কথা। এই উত্তেজনা করে না, উত্তেজনা করে না। এদিকে এদিকে শান্তি, খারাপ তারপর দেখ পাচ্ছি। এই কোন শান্তি কথা কবে না জরুরি কাকা। আয় পাশে খাড়া হ, দেখ পাচ্ছি তোর চেহারা এবং তোর গায়ের রং দেখ কি আছে। শোনো, তোমার করে মাথায় এইসব উদ্ভট চিন্তা ভাবনা আসে কোন দিন? কত দেখি ইডা কি কয়? এত সুন্দর একটা চিন্তাকে আপনি উদ্ভট চিন্তা কয়া ফেলাইলেন। চৌধুরী সাহেবের প্ল্যানটা হইনা মুই তো মনে করি তোমাকে লাভ দিয়ে ওঠার কথা না। খুনকারের খিতাবি করে গ্রামের মধ্যে গান গা বেড়ায়নি, তোমাদের কাছে আনন্দের হবার পারে, এর জন্য তোমরা লাফালাফিও করবে পারো, কিন্তু আমাদের কাছে এটা এত আনন্দের না। তার মানে কি ধরে নেব তোমরা খুনকারের সাপোর্টার? আরে বাবুরে, এটা তো সাপোর্টের বিষয় না। তোমার কথা মতো ওই খুনকারের গিবদ নিয়ে আমরা গান করে বেড়াবো, আর তার লোকজন এসে আমার মাথায় বাড়ি দিক। আজারে গায়ে পুড়িয়ে এই মানুষের শত্রু হওয়ার কোনো মানে আছে? হ্যাঁ, কি এটা তোমাকে মাথায় বাড়ি দেবে? হ্যাঁ, তোমরা হইলো শিল্পী মানুষ, তোমাকে চৌধুরী সাহেব যথাযথ সম্মান দিয়ে এই গান গাওয়াইবে। তার মানে গানের প্রোগ্রাম হইতে আছে চৌধুরী সাহেব? অবশ্যই। আর এই প্রোগ্রামের দায় দায়িত্ব চৌধুরী সাহেবের, তাই না চৌধুরী সাহেব? এত কথা কি আছে? এরা যদি রাজি না হয় অন্য শিল্পীর খোঁজ কর। আমি কি মাগনা কাম করাবো? অন্য শিল্পী? হ্যাঁ, সাথে তো অনেক বড় বিখ্যাত শিল্পী পাওয়া যায়, কিন্তু কথা তো হেইডে না চৌধুরী সাহেব। মোরা মনে করছিলাম এরা গ্রামের শিল্পী, এগুলাকে 2-4টা পয়সা পাইতে হয়। খালি আমরা মনে করলে তো হবি নেই, তাদেরও তো মনে করা লাগবে। মনে করবিনি, সমস্যা নাই, অগ্রিম কিছু টাকা দিয়ে দেন। শোনো, আর কথা বাড়ায়ও না। বাজার তেটা করে ইলিশ মাছ কিনে নিয়ে ফাইন করে শস্য ইলিশ দিয়ে মাখা ভাত খায় গান বাজা শুরু করে দাও। অনু, হাতের লোকই পায়ে ঠাইল না, সম্ভব হইলে আজ সন্ধ্যার পরেই তুই গানের রিহার্সেল শুরু করিয়া দাও। ঠিক আছে, তাহলে টাকা পয়সা কত কেম বাকি দিবে নে সেই কথাটা একটু কয়া দাও। এই যে টাকা পয়সা নিয়ে বাঁচবেন না, এই যে অগ্রিম টাকা নিয়ে যাও। হ্যাঁ, গান যদি ভালো হয়, ভালো গান বাঁচবে পারো, তাহলে কিন্তু চৌধুরী সাহেব তোমাকে সবার বোনাস দিবে। আব্বা, এই জগতে এখনো শান্তির পক্ষের মেলা মানুষ আছে আব্বা। আপনার উপর যখন হামলা হইলো তখন যে কত মানুষ দুঃখিত হয়েছে আপনি চিন্তাও করবে পারবেন না আব্বা। তোর বাপ ভং ধরেছে, সে একজন ছাড়া আর কাউকে চিনতে পারতেছে না। সেটাকে জানিস? গোলাপজাম। আমা
তুমি এসব কথাবার্তা কয়ে অশান্তি সৃষ্টি করো না তো। আমি কি মিথ্যা কথা বলছি? বিশ্বাস না জিজ্ঞেস করে দেখে। আব্বা, আব্বা, আমার কথা শুনবে পারতেছেন আব্বা? আব্বা, 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 এই আব্বা। ভাই আপনি কিডা? দেখছু দেখছু নিজের বেটা ভাই কয়ে ডাক দিচ্ছি। মনে করছে কি মাথার উপর বাড়ি দিয়ে ভং যদি আমি ছুড়ে দিবা পারতাম। না 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 আম্মা, শান্তি শান্তি। তুমি এত উত্তেজিত হ্যাঁ আবার নতুন করে অশান্তি তৈরি করে না তো আম্মা। এমনি আব্বা যে হামলার শিকার হয়েছে তাতে তো তার স্মৃতিপুষ্টি হবেই পারে। চুপ করে থাক। খুব একেবারে ডাক্তার এসে গেছে তাই না? সামান্য কটা ফুটকা ফুটার আওয়াজে মানুষের স্মৃতিপুষ্ট হয়ে যায়। আমাকে শিখাইস? তোর বাপের ভং আমি বুঝবার পারিস। ওই গোলাপজানের নাম জপে নিচ্ছে পুরানো প্রেম তো। তুমি এত রাগ হচ্ছে ও কিসের জন্য মা? কও তো, প্রেম কি কোনো খারাপ জিনিস? প্রেম হচ্ছে শান্তি, শান্তি হচ্ছে প্রেম। এই উঠে কেন থেকে যা। এই বুড়ো বয়সে তোর বাপের কানে প্রেমের মন্ত্র দেওয়ার জন্য তোকেও ডাকে নাই। যা এখান থেকে, আমার মেজাজ এমনিতে খারাপ আছে। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না আম্মা, তুমি এত হিংসে করতেছ ওকে? এদিক দিয়ে তো গোলাপজান চাচি মেলা শান্তির পক্ষের মানুষ, সে কত কিছু করে কতভাবে আব্বার শরীরের খোঁজ খবর নিল। সবচেয়ে বড় কথা কি, সে আমার কাছে একটা কথা কইছে, আব্বার উপরে যে হামলা হয়েছে সেটা হলো তৃতীয় পক্ষের কাজ। এক ঢেলে দুই পক্ষী মারা ষড়যন্ত্র। যারা শান্তি চায় না তারা এসব অপকর্ম করতেছে, বুঝছো? আমার রাগ করে আমাকে সাথে কথা করছে না, তোরা খেয়াল করিস? আমি কেমন করে খেয়াল করব? আমার তো চোখে বাঁধা ছিল। কি করিস বল বাবু? চোখটা ঘোড়ার ডিমটা একটু খোলে তো। কি ভং ধরছু তুই? হাতের একটুখানি মরিচে ঝাল লাগিছে তাই নিয়ে এমন একটা ভাব করতেছু দেন কানা হয়ে গেছু। খুলবু নাকে যে আমি এরকম না। আরে আরে আল্লাহ, তুই তো ঠিকই কইছিস বল বাবু। আমি তো সব কিছু ক্লিয়ার দেখতে পাচ্ছি, কোনো সমস্যাই তো হচ্ছে না। খামাখা আমি ভয় অস্থির হয়েছিলাম। দুইজন শিখেছু তো খালি অস্থির হইবে, কোনো কিছু তো খেয়াল করিস না। কি কথা করছো বড় বউ? খেয়াল না থাকলে পরে কিরম করে বুঝতে পারলাম যে আম্মা আমাকে সাথে রাগ করে কথা কওয়া বন্ধ করে দিছে? আর আমি কেমন করে খেয়াল করব? আমার তো চোখই বাঁধা ছিল, তাই না ছোট বউ? বুবু, নতুন কোনো কুলু পাইছো? কুলু তো একটু চিন্তে করলেই মাথায় আসে। এই যে গোলমালের ভিতর খুনকার বাড়ির বড় বেটা অবাধে এই বাড়ির যাতায়াত করতেছে, পারলে হাসিল ঘরে উঠিয়ে আম্মার গলা ধরে থাকে। এটা কি কোনো চিন্তার বিষয় না? অবশ্যই চিন্তার বিষয়। যে খুনকার বাড়ির মানুষ আমাদের বাড়ির ত্রিসীমানা আসবার সাহস পাইতো না, অথচ সেই খুনকার বাড়ির বড় বেটা এখন আমাদের বাড়ির মধ্যে এমন ভাবে হেলে ধরে আসা যাওয়া করতেছি, মনে হচ্ছে যেন এটা তার শ্বশুর বাড়ি। চুপে থাকো, ভারী এক উপমা পাইছাও না? কোথায় কোথায় খালি বিয়ে শ্বশুর বাড়ি। আর তুমি এত যদি হাউস হয়ে থাকে যাও গা, যা খুনকার বাড়ির সালে বিয়ে করে এটা সত্যি সত্যি তার শ্বশুর বাড়ি বানা দাও। ফালতু বিয়ে করে কার বেশি হয়ে গেছে। কিন্তু জানলা মেয়েরা সারাক্ষণ খালি বিয়ে শ্বশুর বাড়ি জামাই লেগেই থাকে। বাধ্য তো বড় বউ, শিফালির উপর রাগ করে লাভ আছে? খুনকারের বেটা প্রশ্রয় কোনখান থেকে পাচ্ছে সেটা তুইও জানিস, আমিও জানি। প্রশ্রয় যেখান থেকে আসুক এটা করে বন্ধ করা লাগবে। অ্যাকশন কিরম করে হবি খালি সেই যে বুদ্ধি করো।
সাহেব বলতে আছে বাজনা তো ভালোই হইতে আছে, কিন্তু গানের খবর কি? গান কি বান্দা হইছে? শেষ করবে পারিনি, মুখটা হয়েছে। মুখটাই শুনি, শুনলে বোঝা যাবে নি পেটে কি আছে। চৌধুরী সাহেব ঠিকই কইছে, শুরু করেন। সুরটা তো এখনো ভালো করে হয় নাই, তাও চেষ্টা করে দেখি আর কি। এ মুজা, হ্যাঁ এ চুপ করে খাইস নি, দৌড়িস তুই রেজা, দিদা একটু বাজা ভাই। আর তুমি তো ভাই ওই খালি এই পাট পটায় গেলিয়ে কাম তো কিছু করলে একটু দেখাও, বাধা উঠু এই গানের সাথে। এক দেশে এক খুনকার ছিল, নাম কাটিয়া বাঘা নিল, খেলায় পড়ে বিদায় হলো, এখন বলে খেলায় পড়ে বিদায় হলো, এখন বলে ধরো। এক দেশে এক খুনকার ছিল, নাম কাটিয়া বাঘা নিল, খেলায় পড়ে বিদায় হলো, এখন বলে খেলায় পড়ে বিদায় হলো, এখন বলে চলে বাবু যা শুনে আসি। আব্বার মাথায় এরকম হিটলারের বুদ্ধি আসলো কোন জায়গা থেকে কি জানি। চলে বাবু চলে চলে। ফাইন গান শুনে তোমার বাপ নাচে তাক নাচবার দেন, আপনাকে যাই নাচা লাগবে না। যান ঘরে যান, এমনিতে ঘরে বানের অভাব নেই। আম্মা আমাদের আব্বাক নিয়ে তুমি সবসময় এরকম করে কত কিছু জানি। তোমার বাপের যাবে সবচেয়ে বড় শত্রু। রাত নেই দিন নেই নাচতে নাচতে ঘর থেকে বাইরে চলে যাওয়ার অভ্যেস হয়ে গেছে। ট্যাং ভেঙে দেবো জানিস। যা ঘরে যান। নাম কাটিয়া বাঘা নিল, খেলায় পড়ে বিলাই হইল, এখন বলে ম্যাও, খেলায় পড়ে বিলাই হইল, এখন বলে কি সব নগ্ন ভাষায় গান বাঁধিছে। আরে সিরিয়াসলি এক দেশে এক খুনকার ছিল, নাম কাটিয়া বাঘা নিল, খেলায় পড়ে বিলাই হইল, এখন বলে ম্যাও, খেলায় পড়ে বিলাই হইল, এখন বলে ম্যাও। এক দেশে এক খুনকার ছিল, নাম কাটিয়া বাঘা নিল, খেলায় পড়ে বিলাই হইল, এখন বলে ম্যাও, খেলায় পড়ে বিলাই হইল, এখন বলে ম্যাও। থাকে সেন্টু ওইসব কথা কয়ে আর কষ্ট বাড়াইস নেই। আমার সারা পর কথা জাগরে মনেই নেই, তাদের কাছে এই সমস্ত কথা কয়ে কি লাভ। ভাইজান মনে কষ্ট নিয়েন না, চৌধুরীর বাড়ির লোকজন যে বিগত কিছুদিন কিভাবে দিন পার করতেছি সেই কাহিনী শুনলি আপনার মনের সব মান অভিমান দূর হয়ে যাবে ভাইজান। প্লাস্টিকের সাপ বলে তোর অপরাধের ওজন কমাবার পারবে না ভাবি। আমি চাঁদ আলী ফিরে আসছি। আমি তোমারে 1, 2, 3 এই 3 মাসের আলটিমেটাম দিলাম। এই 3 মাসের মধ্যে খুন কারবারি উৎসাহ